আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স, পাতি হাঁস দিয়ে ডিম আলুর ঝোল। হাঁসের ডিম দিয়ে আর কি, পাতি হাঁসের ডিম কিংবা নর্মাল ডিম আপনারা যেটাই পান, আমি পাতি হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে, ছোট আলু দিয়ে ঝোল রান্না করব, তাই দেখাবো। দেখুন, আমি সময় সাপেক্ষের জন্য ডিমটাকে সিদ্ধ করে লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, আর আলুকেও সেরকম করে ছিলে ভেজে নিয়েছি ভিউয়ার্স। সময় সাপেক্ষের জন্য আমি এটা করে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিলাম হাঁড়িতে। ডিম আলুর ঝোল রান্না করব। প্রচণ্ড শীতের সময় এরকম তরকারি ভালো লাগে খেতে, তাই মনে করলাম আমি এরকম ডিম আলুর ঝোলটাই রান্না করি। এখন আমি পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখানে আমি লং, দারচিনি, তেজপাতা, এলাচি এটা দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি এটা দিব, পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিব, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিব। ভিউয়ার্স, আমি অনেকগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি। 400-র উপরে, 450-র মতো রান্না আমার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমার চ্যানেলে ঘুরে আসবেন, সব রকম রান্নাই পাবেন। টক মিষ্টি ঝাল, পোলাও থেকে বিরিয়ানি সব রকমই দেওয়া হয়েছে ভিউয়ার্স, হালুয়া থেকে মিষ্টি অনেক কিছুই, কেক, বাচ্চাদের ডোনাট সব কিছুই দিয়েছি। একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে। আমি কেকও বানিয়েছি, কেকটাও দেখে নেবেন কীভাবে বানিয়েছি শর্টকাটভাবে। এখন আমি পেঁয়াজটাকে নরম করে নিব। 1 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু নরম করে নিই ভিউয়ার্স। দেখুন, পেঁয়াজটাকে একটু বাদামি বাদামি করে ভেজে নিয়েছি আর কি, নরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো একটু পানি দিব। আমি প্রথমেই বলে ফেলেছি, হাঁসের ঝোল কিংবা হাঁসের ঝোলের তরকারি ভিউয়ার্স আমি দিয়েছি। আমি চুইঝাল থেকে নিয়ে নর্মাল হাঁসের ভুনা সব রকমই আমার রেসিপির মধ্যে পাবেন, তাই বলে ফেলেছি, দুঃখিত। কিন্তু আমি তো দেখাচ্ছি ডিমের তরকারি। আপনারা তো বলতে পারেন, প্রথমে আপনি বললেন হাঁস ভুনা। না ভিউয়ার্স, হাঁসের তরকারি আমার অনেক রকম দেওয়া আছে, আপনারা একটু ঘুরে আসবেন, এজন্য আমি বলেছি ভিউয়ার্স। ভুল হলে দুঃখিত। চুইঝাল থেকে নিয়ে ঝাল ফ্রাই সব রকমই হাঁসের মাংস তরকারি আমার দেওয়া হয়েছে। একটু ঘুরে আসবেন, আমার তরকারিগুলো ভালো হয়, দেখতে ভালো, খেতেও দারুণ হয় ভিউয়ার্স। এখন আমি আদা রসুন বাটা পরিমাণ মতো দিলাম, পেঁয়াজ বাটা, পেঁয়াজের সাথে কাঁচামরিচ সাথে মিক্স করে বেটে নিয়েছি, আর জিরা এটা দিয়ে ভালো মতো করে আমি এখন নাড়াচাড়া দিব। এটা একটু পানি দিয়ে দিই। দেখুন এরকম। এখন আমি 1 মিনিটের মতো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটাকে ভালো মতো করে দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিব ভিউয়ার্স। আমি ভালো মতো করে মশলাটা একটু কষিয়ে নিলাম, আর একটু পানি দেব। দিয়ে এখন আমি লবণ দিইনি ভিউয়ার্স, আমি লবণ দিব স্বাদ অনুযায়ী, লবণটা আপনারা বুঝে দিবেন। আর এখানে ধনে গুঁড়ো দিব অল্প করে, লাল মরিচের গুঁড়ো দিব একটু বেশি দিব, হলুদের গুঁড়ো একটু কম দিব ভিউয়ার্স। হলুদের গুঁড়ো কম দিলাম, লাল মরিচের গুঁড়াটা 2 চা চামচের মতো দিলাম, আপনারা কম বেশ বুঝে দিবেন। দিয়ে এখন আমি ভালো মতো করে আবারও মশলার সাথে মশলাগুলো একটু কষিয়ে নিব আর কি। এখন যে মশলাগুলো দিলাম না আদা রসুনের সাথে, এগুলো তেলের সাথে একটু ভালো মতো করে কষিয়ে নিব। ভিউয়ার্স দেখুন, মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে, এখন আমার কষানো হয়েছে। আমি আলু কিন্তু সিদ্ধ করিনি, এভাবে করে লবণ হলুদ দিয়ে মরিচ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি যেহেতু কাঁচা আলুটা, তার জন্য আমি এখন আলুটার সাথে আবারও কষিয়ে নিব। ডিমটা দিব না, ডিমটাও সিদ্ধ করা ভেজে নিয়েছি। দেখুন এখন আমি আলুর সাথে মশলাগুলো কষিয়ে নিব আরও 1 থেকে 2 মিনিট।
চুলার আঁচ কমিয়ে আমি ভালো মতো করে 2 মিনিট আলুর সাথে মশলাকে কষিয়ে নিলাম। দেখুন একটু ঝাল ঝাল করেছি, আপনারা ঝাল কম খেলে একটু কম দিবেন, কিন্তু শীতের সময় ঝালের তরকারি ভালো লাগে। এটা রুটি দেওয়া ভালো লাগে, রুটি দেওয়া খেলেও ভালো লাগবে, পোলাওর সাথে ভাতের সাথে সব কিছুর সাথেই এই তরকারিটা যাবে ভিউয়ার্স। এখন আমি পরিমাণ মতো পানি দিব, পানি দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করবো ভিউয়ার্স। আর আমি কিন্তু এই রান্নার পাশাপাশি রিমনা হোমস্টাইল ব্লগের সাথে সাথে ভিডি রিমনা ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। সেখানে আমি হরেক রকম রান্না দিই আর কি, রান্নাও দেখাই, আবার ঘোরাঘুরি থেকে সব কিছুই দেখাই ভিউয়ার্স। চুলাটা বাড়িয়ে দিলাম বলক আসার জন্য, আপনারা একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। তাহলে আমি বলক আসলে চুলা কমিয়ে ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে 5-6 মিনিট পরে আমি আসবো। ভিউয়ার্স 5-6 মিনিট পরে চলে আসলাম। দেখুন তরকারিটা দেখার জন্য আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি তো আলু আগে ভেজে নিয়েছিলাম। এখন আমি সেই যে ডিমটা বিসমিল্লাহ করে দিয়ে দিব ভিউয়ার্স। ডিমটাও ভেজে রেখেছিলাম সময় সাপেক্ষের জন্য। দেখুন এটা রুটি দিয়েও ভালো লাগবে, এটা ভাত দিয়েও ভালো লাগবে। এখন আমি কাঁচামরিচ, পরিমাণ মতো কাঁচামরিচ এটা দিয়ে দিলাম, এটা আস্তই দিলাম, ছিঁড়ে দিলাম না ভিউয়ার্স। এখন আমি ডিমটা দেওয়ার পরে এখন 1-2 মিনিট এভাবে করে থেমে থেমে নাড়া দিব, যাতে ডিমের সাথে মশলাগুলো ভালো মতো করে যায় ভিউয়ার্স। ভিউয়ার্স আমি থেমে থেমে দেখুন ডিম যাতে না ভাঙে এরকম করে আমি 2 মিনিট নাড়াচাড়া দিলাম। এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। পানিটা কম দিলাম, যেহেতু সব কিছু রান্না হয়ে গিয়েছে আমার, পানিটা কম দিলাম ভিউয়ার্স। দিয়ে চুলা আঁচ বাড়িয়ে দিলাম। এখন আমি গরম মশলা অল্প করে অ্যাড করব। তারপর ঢাকা দিব, 3-4 মিনিট পরে আমি আসবো। ভিউয়ার্স আমি 3 মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য। দেখুন এরকমই হয়েছে, এরকমই রাখবো। এখন পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম ভিউয়ার্স। ধনেপাতা কুচি দিয়ে চুলা ঢাকা দিয়ে চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স। পাতি আছে ডিম আলুর ঝোল। তো ভিউয়ার্স রেডি করে নিয়ে আসলাম ধোয়া উঠানো পাতি আসে ডিম আলুর ঝোল। এভাবে করে তৈরি করবেন, শীতের সময় অনেক ভালো লাগবে। আমাকে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Audio Jungle.